আমার স্নেহের ভাই সাবিত নির্বাচন করার কথা ছিল। আমি ওনার কাছে জিজ্ঞেস করবো, আপনি কেন নির্বাচন করলেন না? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আপনারা সবাই দেখেছেন যে চট্টগ্রাম মাঠে প্রতীক নির্ধারিত হয়েছিল বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক। তো অনেকেই মনে অনেক প্রশ্ন জাগছে যে একতারা প্রতীকে নির্বাচন করার কথা ছিল আমার, কিন্তু একদম এন্ডিং আমার এসে লাস্ট মোমেন্টে এসে এটা একটা এমন একটা কি ঘটনা ঘটে গেল যার কারণে মোমবাতি প্রতীক আবার বরাদ্দ হয়ে গেল। এমনকি আমার শ্রদ্ধেয় বড় ভাইজান জনাব হাসান আজাদ হিসেবে আবার ইলেকশন করছেন। তো আমি এই ব্যাপারে বলতে চাই, আমি যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলাম, এর 11-12 দিন পরে দেখলাম আমার হাসান আজারি হুজুরের কিছু ব্যানার পোস্টার আমার নজরে এসেছে। তা আমি তখন নিজেই পরিকল্পনা করছি যে আমার থেকে হাজার হাজার গুণ যোগ্য ব্যক্তি হচ্ছেন আমাদের হুজুর হাসান আজারি সাহেব। এখন এমন একজন ব্যক্তি এই আসনে ইলেকশন করবে, আবার আমিও এটা প্রচারণা চালায় যাব বা করতে থাকবো, এটা হয় না। সেজন্য প্রতীক বরাদ্দের পরেও সকলের সুপ্রচেষ্টায় এবং কি আমাদের সবার মাথার তাজ ডক্টর সৈয়দ শাহজাদা সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী মাদাজিলুল্লাহ সাহেব কিবলার অশেষ একটা গুণের কৃপায় আমরা আবার এই আসনটা আমার হাসান ভাই বড় ভাইজান হাসান আজারি সাহেবকে আমরা এটা উপহার করলাম। ওনার জনপ্রিয়তা এবং তরুণদের যে চাহিদা সেই সুবাদে লক্ষ্য করে আর এই দোয়া কাম্য করে আমি সবার কাছে আমাকে যারা সাপোর্ট করেছিলেন, আমার পক্ষে যারা কাজ করেছিলেন, আমি সবাইকে বিনত অনুরোধ করব না, আমি সবাইকে সুন্নিয়তের স্বার্থে বলবো, আপনারা সব সুন্নিয়ত এক হয়ে তরিকতপন্থী মাইজভান্ডারপন্থী এবং প্রত্যেকটা দরবারের যত তরুণ ভাইয়েরা যুবক ভাইয়েরা আছেন সবাই এক হয়ে আমার বড় ভাইজান শ্রদ্ধেয় হাসান আজারি সাহেবকে এবার মোমবাতির প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।